এখানে কুষ্টিয়ার আর একজন আঙ্কেলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আঙ্কেল নামটা বলবেন দয়া করে? আলামিন। আপনি কয়টা গরু কিনলেন? দয়া করে একটু যদি নাম মানে দামগুলো একটু বলতেন। 47,000। এটা কি বকনা বাছুর না আরিয়া? আরিয়া বাছুর। আর কোনটা আপনি নিলেন? এটা কিনছি 40। এইটা 40। ওইটাও কি আরিয়া? আরিয়া। সবই আরিয়া কিনছেন আপনি? এটা 42। আর কোনটা আঙ্কেল আপনার? এটা হলো 40,000। 40। এটাও আরিয়া। থাক থাক থাক, শুয়ে আছে থাক। 43। তা আপনি মোট কয়টা কিনছেন? আমি হলো মোট 5টা কিনছি। 5টা। আপনি কি প্রতি হাটেই আসেন এখানে? প্রতি হাটে আসি। আপনি এলে কি ফার্মে উঠাবেন না বিক্রি বিক্রি করবেন? তাহলে এখান থেকে কুষ্টিয়া ট্রাক ভাড়া কত পড়ে? 17,000 পড়ে, মানে 15 থেকে 17,000। তাহলে কয়েকজনে মিলে আপনারা এই গরু নিয়ে যান? ও 7 জন আসেন। তো এই তথ্য জানাবার জন্য আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেল বাজার দরের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা দাম শুনছিলাম। তো যে কথা বলছিলাম যে দাম সংগ্রহ করা, দাম জানা একেবারে সহজ কাজ না। এই ব্যস্ততম গরুর হাটে দাম সংগ্রহ করা, গরুর দাম জানা অনেক কঠিন কাজ। তারপরেও অনুরোধ করার পরে 2-1 জন রাজি হন কথা বলতে, দাম জানাতে। প্রচণ্ড ভিড় থাকে, সবাই ব্যস্ত থাকে, যে কারণে আসলে তথ্য সংগ্রহ করা যায় না। বিশাল একটি হাট, নীলফামারী গরুর হাট। কিনেছেন আপনাকে ওগুলো পালেন না বিক্রি করেন ভাই? ব্যবসা করবেন না, মানে ব্যবসার জন্য কেনেন। এখান থেকে কিনে নিয়ে যান, আবার বিক্রি করে আবার এই হাটে নিয়মিত আসেন। নিয়মিত এরকম বিভিন্ন জেলা থেকে কিন্তু পাইকাররা এই হাটে নিয়মিত আসেন। কথা বলা লাগে, ওই লোকটা পছন্দ মাল খাড়ি আছে ভাই, পানির লোক খাড়ি আছে রে ভাই, 7,000 কয় মারি আছে, মিথ্যা কথা কই না রে ভাই, মিথ্যা কথা কত ভাই সাথে 47,000। হ্যাঁ, এই যে এই গরুটি বাবারে 47,000 টাকায় নিয়েছেন। সৈয়দপুর নীলফামারী মহাসড়কের পাশেই নীলফামারী গরুর হাট। নীলফামারী গরুর হাটের দিকে যেতে আপনি বাম পাশে একটি মোটরসাইকেল এই যে গ্যারেজ পাবেন, তারপরে একটি ছাগলের হাট, তারপরেই এই যে গরুর হাট পেয়ে যাবেন। এটি গাই গরু, এটি বিক্রি হয়েছে, এটি 61,000 টাকা বলছেন ভাই। নিয়েছেন 61,000? পালার জন্য নিলেন? পালার জন্য নিয়েছে ভাই 61,000। বেশি নাদুস নুদুস আছে। গাই গরু, এটি গাই গরু, গাই এটি এই বড় ভাই নিয়েছেন 65,000 ভাই। 65,000। হ্যাঁ, 28.5। বাচ্চি গরু। বাচ্চি গরু 28.5।